নমস্কার, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যোগ সাধনা ও মুক্তি রীতা সরকার। আজকের ভিডিও 30 বছর বয়স পেরোলেই শরীরের ক্যালসিয়ামের অভাব দেখা দেয়, শরীর ভঙ্গুর হয়ে যায়, পড়ে গেলে হাড়ে লাগে। তাহলে এই 30 বছর বয়স যখনই পার হয়ে যায় তখন যে কাজটা 30 বছর বয়সে করতে পারতেন সেই কাজটা কিন্তু যত তাড়াতাড়ি 30 বছর বয়সে করেছেন, কিন্তু 30 বছর বয়স যখন পার হয়ে যাচ্ছে তখন কিন্তু সেই কাজ অত সহজে করতে পারছেন না। সেই কাজ করতে আপনাদের অনেকটা সময় লাগছে। শরীরে খনিজ পদার্থের অভাব, এই খনিজ পদার্থ হচ্ছে ক্যালসিয়াম। আপনি পড়ে গেছেন, আহারে ভেঙে গেল না তো হাড়টা, আপনার ব্যথা লাগলো না তো? এই চিন্তা ভাবনাগুলো ভীষণভাবে লাগে। ব্যথা, ক্যালসিয়ামের জন্য শরীরের ব্যথা, হাঁটু ব্যথা, গোড়ালি ব্যথা, পায়ের পাতা ব্যথা, থাই ব্যথা, কোমরে ব্যথা, হাতে ব্যথা, পিঠে ব্যথা, কোমরে ব্যথা, সারা শরীর ব্যথা। আমরা বলি অস্থিতে ব্যথা, মজ্জায় মজ্জায় ব্যথা, হাড়ে হাড়ে ব্যথা। কিসের অভাব জানেন? ক্যালসিয়ামের অভাব। শরীরের ক্যালসিয়াম অভাব যখনই ঘটবে, যখনই শরীরের খনিজ পদার্থ ঘটবে অভাব, তখনই তো আপনারা ব্যথা পাবেন অতি সহজে। আগে যেমন বয়স কম ছিল, পড়ে গেলে লাগতো না, কিন্তু এখন পড়ে গেলে কিন্তু বড্ড ভয় হয়, ভেঙে গেল না তো? প্রথমেই ভয় হবে ভেঙে গেল না তো, ভাঙলে যে আর জুড়বে না। বয়সের সাথে সাথে এই চিন্তা ভাবনা আসে। কোথায় পাবেন আপনি ক্যালসিয়াম? কিসে কিসে পাবেন ক্যালসিয়াম? আজ আপনাদের, যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছে, অনেক জিনিস বাজার থেকে আনতে পারিনি, কিন্তু আপনাদের কাছে মুখে বলে দিচ্ছি আমি। ভরপুর ক্যালসিয়াম পাবেন চুনে। দেখে নিন, আমি চুন নিয়ে এসেছি। দিদি দইয়ের বাটিটা দাও তো, ফ্রিজের মাথায় আছে। ভরপুর ক্যালসিয়াম পাবেন চুনের ভেতরে। তাহলে কোন কোন জিনিসের মধ্যে ক্যালসিয়াম পাবেন? বাজার থেকে সাদা তিল কিনে নিয়ে আসবেন। সাদা তিল, সাদা তিল একটু রোস্ট করবেন শুকনো খোলায়, ঠান্ডা হয়ে গেলে একটা শিশির মধ্যে রেখে দেবেন। প্রতিদিন সকালবেলায় 2 চামচে তিল মুখে দিয়ে একটু গুড় মুখে দেবেন। দেখে নিন, আমি তিলটা আনিনি, গুড়টা নিয়ে এসেছি। এই গুড়টা তিল মুখে দিয়ে একটুখানি 1 চামচে কি তার হাফ চামচে গুড় দিয়ে তিলটাকে ভালো করে চিবিয়ে চিবিয়ে পেস্ট করবেন। সাদা তিলে পাবেন ভরপুর ক্যালসিয়াম। তিল আপনি নাড়ু করে খেতে পারেন, সাদা তিল। তিল বেটে খেতে পারেন, সাদা তিল। তিল বড়া করে খেতে পারেন, সাদা তিল। তিল পোস্তর মধ্যে দিয়ে বেটে পোস্ত রান্না করতে পারেন। ও খুব টেস্ট! গরম গরম ভাতের সাথে পোস্ত আর বিউলির ডাল, বাপরে বাপ, ভাবাই যাবে না পুরো। আর কিসে পাবেন ক্যালসিয়াম দেখে নিন। চুনে পাবেন ভরপুর ক্যালসিয়াম। চুন দইয়ের সাথে খেতে পারেন, চুন ঝোলে খেতে পারেন, চুন ডালে খেতে পারেন, চুন পানে খেতে পারেন, চুন জলের সাথে খেতে পারেন। মাথায় রাখবেন, পরিমাণটা কিন্তু গমের দানা অথবা চালের দানার মতন হবে। আজকে আমি দেখে নিন, আমি ঘরে দইটা পেতেছি, আমি আজকে দইয়ের সাথে চুন দিয়ে খাবো। অনেক কিছু আনতে পারিনি বাজার থেকে, বৃষ্টির মধ্যে যেতে পারিনি। এবার কালকে একটুখানি পড়ে গেছি, পড়ে গিয়ে পায়ে একটু লেগেছে, ব্যথা হয়েছে পায়ে। আজকে সকালবেলা লাইভ অনুষ্ঠানও করতে পারিনি আজকে। দেখে নিন আমি কতটুকুন চুন নিয়েছি, সেই চুনটা আমি দইয়ের সাথে মিশিয়ে নিলাম। এটা দইটা ঘরে পাতা। দারুণ খেতে।
দারুণ লাগলো। একটু গুড় মুখে দিই, অপূর্ব। তাহলে চুন মিঠা পাতার সাথে খাবেন। মিঠা পাতা পান আছে না, ওই পানটা কিন্তু গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, লিভারের জন্য কিন্তু পান উপকার, জানেন? পানের যে রস আছে না, ওই রসটা ভীষণ উপকার। আর দেখে নিন, ক্যালসিয়াম পাবেন দুধে, ক্যালসিয়াম পাবেন পনিরে, ক্যালসিয়াম পাবেন চিয়া সিডে, ক্যালসিয়াম পাবেন তিসিতে। চিয়া সিডকে ঠিক খাওয়ার 15-20 মিনিট আগে একটু জলের সাথে ভিজিয়ে রাখবেন, দিয়ে একটু দই দিয়ে খাবেন, ভীষণ ভালো লাগবে। এছাড়া এখানে আপনাদের যে ওটস আছে, ওটসের সাথে খেতে পারেন। তিসি, তিসি কিভাবে খাবেন? তিসিকে ভালো করে শুকনো খোলা একটুখানি গুঁড়িয়ে নেবেন। তিসি যখন সকালবেলা টিফিন খাবেন, টিফিনের সাথে 1 গ্লাস দুধ নেবেন। দুধ তো খুবই উপকার, আপনাদের বারবার বলি দুধ ভীষণ উপকার। দুধের সাথে 1 চামচে তিসি নিয়ে খাবেন, সেটা কিন্তু ভীষণ উপকার পাবেন ব্যথার জন্যে। ব্যথা ব্যথা আর ব্যথা, পড়ে গেলেই ব্যথা, সাবধান, ভেঙে যাবে না তো পা, ভেঙে গেল না তো আপনার পা, সাবধান হয়ে যান। খাদ্যর উপরে অতি অবশ্যই ধ্যান দেবেন। দুধ যারা সহ্য করতে পারবে না, অনেকের দুধ সহ্য হয় না, অ্যাসিডিটি হয়ে যায়, দেখে নিন, তারা পনির খাবেন। দুধ যাদের সহ্য হয় না, তারা ছানা করে খাবে। আর দুধ যাদের সহ্য না হয়, তারা দুধের মধ্যে হলুদ দিয়ে খাবে, গোল্ডেন দুধ। দেখে নিন, যাদের দুধ সহ্য হয় না, তারা ঘোল খাবে। আজ আমি ঘরে পাতা দই দিয়ে আমি ঘোল তৈরি করেছি। অমৃত। দারুণ লাগছে, দারুণ দারুণ। আপনাদের তো দিতে পারছি না, কি করব বলুন? আপনারা তো দেখছেন, আমার কিচ্ছু করার নেই। একদম অমৃত। ক্যালসিয়াম পাবেন সবুজ মুগ, ক্যালসিয়াম পাবেন মেথি। অনেকে বলেন, দিদি কি করে খাবো সবুজ মুগ, আমরা তো বুঝতে পারি না। অনেকে লেখেন, কমেন্টে লেখেন, সবুজ মুগ রাত্রিবেলা ভিজিয়ে দেবেন একটা পাত্রে, মেথি ভিজিয়ে দেবেন একটা পাত্রে, সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে জলটা ফেলে দিয়ে দুটো সবুজ মুগ এবং মেথি পরিষ্কার কাপড়ের মধ্যে মুড়িয়ে রাখবেন। পরের দিন সকালবেলায় দেখবেন মেথি থেকে অঙ্কুর বার হয়েছে, সবুজ মুগ থেকে অঙ্কুর বার হয়েছে। ওই সবুজ মুগ আর মেথি অঙ্কুরিত খাবেন, ক্যালসিয়াম পাবেনই পাবেন, ব্যথার জন্য কিন্তু ভীষণ উপকার। শাকে পাবেন ভরপুর ক্যালসিয়াম, লাল শাক, মেথি শাক, সজনে শাক, পালং শাক, ছোলা শাক, মটর শাক, প্রতিটি শাকের মধ্যে পাবেন ক্যালসিয়াম। এমনকি কলমির শাকে পাবেন, লাল শাকে তো পাবেনই। কিন্তু শাকের মধ্যে কিন্তু অনেক পোকামাকড়, জানেন? এমনকি যখন শাকের মধ্যে সাপও কিন্তু যেতে পারে, কিন্তু আমরা খাই। কিভাবে খাবেন? রাত্রিবেলা শাকটাকে ভিজিয়ে রাখবেন, পরের দিন সকালবেলায় ভালো করে ধুয়ে নেবেন, ধুয়ে নেওয়ার পর ধোবেন, ধোয়ার পরে কিন্তু গরম জলে কুকারের মধ্যে আগে কিন্তু সিটি খাইয়ে জল ফেলবেন। কেন, যদি কোনো রকম শাকের মধ্যে কোনো পোকা মাকড় বিষ, যদি সত্যি কথাই তো বিষ থাকে, তাহলে আপনি যদি ফুটিয়ে তাকে জল ফেলে দেন, এমনিতে ডাক্তারবাবুরা বলেন শাক কিন্তু জল ফেলে দিয়ে খাবেন, কেন বিষ একদম। আমরা যা কিছু খাচ্ছি সবই তো বিষ রে বাবা, তাহলে বাঁচবোটা কি করে? তাহলে আমাদের হাড়টা শক্ত হবে কি করে? তাহলে আমাদের চামড়ার ভেতরে হাড়,
আমরা খাবো, তারপরে কিন্তু সেই রস রক্ত যাবে হাড়ে। তাহলে শরীরের ভেতরে 72,72,10,200 নাড়ি আছে। ওই নাড়ির মধ্যেও তো আমাদের খাবার পৌঁছবে, রস পৌঁছবে তো, না? নাহলে আমরা বাঁচবো কি করে? তাহলে এতগুলো নাড়ি আছে আমাদের শরীরের ভেতরে। নাভি হচ্ছে আমাদের নার্ভের সেন্টার পয়েন্ট, রোগের পয়েন্ট হচ্ছে নাভি। নাভিকে যদি ঠিক রাখতে পারেন, অস্থি যদি ঠিক রাখতে পারেন, ক্যালসিয়াম যদি ঠিক রাখতে পারেন, তাহলে তো আপনাদের ভেঙে গেলে কোনো অসুবিধে নেই। যদি পড়ে যান, যদি আঘাতও খান, তাকে ঠিক করতে পারবেন। কেন? আপনি তো খাদ্য খান ঠিকভাবে, না? ক্যালসিয়াম, পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম নেন, মিনারেল নেন। তাহলে শুধু কি ক্যালসিয়াম খেলে আমাদের হাড় মজবুত হবে? তা কিন্তু না। আমাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি কোথা থেকে পাবেন? ভিটামিন পাবেন, ডি পাবেন সূর্য থেকে, সানলাইট। সকালবেলায় যখন ঘুম থেকে উঠবেন তখন 10 থেকে 15 মিনিট সানলাইট নেবেন। যখন সানলাইট অস্ত যাবে, যখন সূর্য উদয় আর অস্ত যাবে, তখনও কিন্তু 15-20 মিনিট নেবেন। সেটা সামনের দিক থেকে নেবেন, পেছনের দিক থেকে নেবেন। এই যে ভিটামিন ডি নিচ্ছেন, এই ভিটামিন ডি এর অভাবে কিন্তু হাড় ক্ষয় রোগ দেখা দেয়। তাহলে হাড় ক্ষয় রোগই তো ভিটামিন ডি ডেফিসিয়েন্সি ঠিক 30 বছর বয়সের পর থেকে হয়। ইংরেজরা আমাদের দেশ শাসন করেছেন। এই যে আমরা চিনি খাই, ময়দা খাই, আমরা কোথা থেকে শিখেছি জানেন? আজকে এই চিনি নিয়ে এসেছে কিন্তু দেশে কিন্তু ইংরেজরা। আজকে যে চিনি ইংরেজরা নিয়ে এসেছে, সেই চিনি কিন্তু আমরা এখনো খাচ্ছি। আজকে রান্নাঘর থেকে 3টে কৌটো বার করুন। একটা হচ্ছে চিনি, একটা হচ্ছে লবণ, একটা হচ্ছে ময়দা। ওই 3টে কৌটোর মধ্যে রাখবেন সন্ধক লবণ, রাখবেন আটা, রাখবেন গুড়। তাহলে প্রতিদিন যদি খাদ্য যদি ঠিক রাখতে পারেন, তাহলে কি সত্যিই কি আমাদের হাড় ক্ষয় রোগ হবে? কিন্তু হবে। এর একটা বয়স তো থাকে, না? তাহলে এখন জানেন, আগে যেমন ভাবতাম যে বার্ধক্যজনিত কারণে রোগ হয়, বয়স হয়ে গেলে রোগ হয়, কিন্তু এখন রোগের কোনো বয়স নেই। এখন রোগের কোনো বয়স নেই। যে কোনো বয়সে যে কোনো রোগ দেখা দিচ্ছে, যে কোনো বয়সে। তাহলে তার আগে আমরা যদি খাদ্য ঠিক রাখি, আমরা যদি ক্যালসিয়াম, মিনারেল, ভিটামিন, প্রোটিন যদি আমরা প্রতিদিন খাদ্য তালিকার মধ্যে রাখি, তাহলে আমার যত বয়স হোক, আমরা কিন্তু যুঝতে পারবো তার সাথে। আমাকে তো যুঝতে হবে, না? যুঝতে যদি না পারি, যুঝার জন্যই কিন্তু খাদ্যর প্রয়োজন ভীষণভাবে। তাহলে প্রতিদিন আপনাদের কাছে আজকে যে কটা খাবারের কথা বললাম, আর একটা জিনিস কিন্তু খেতে ভুলবেন না। সেটা হচ্ছে প্রতিদিন আপনার মানে কোলেস্ট্রল থাকুক, হার্টের সমস্যা হোক, প্রেশার হোক, হাফ চামচ ঘি, দেখবেন একটা ছোট চায়ের চামচ আছে, বেশি কিন্তু না, হাফ চামচ বলেছি আপনাদের। 1 চুটকি ধরুন ঘি জিভে দিলেন, 1 চুটকি সন্ধক লবণ দিলেন, ভালো করে ঠিক ওটা মিশিয়ে জিভের মধ্যে দিয়ে মিশিয়ে নেবেন। নিয়ে হাফ কাপেরও গরম জল পান করবেন। সকালে ঘুম থেকে ওঠার পর প্রতিদিন এক একটা জিনিস এক এক দিন খাবেন। এখানে কালমেঘ আছে, সাদাবাহার পাতা আছে, নিম পাতা, তুলসী পাতা, প্রতিদিন খাবেন। এগুলো ঘুরিয়ে ফিরিয়ে প্রতিদিন একটা একটা করে জিনিস খাবেন। তাহলে বন্ধুরা, এগুলো যদি আমরা প্রতিদিন খেতে পারি, যেগুলো পয়সা কম, আজকে 2 টাকার যদি চুন কেনেন, ভেসে যাবে। আজকে 2 টাকার চুন কিনলে ভেসে যাবে। যদি আপনি ঘরে প্রতিদিন দই পাতেন, সেই দই যদি প্রতিদিন খান, তাহলে কি ক্যালসিয়ামের অভাব হবে? না। আপনার যদি দুধ সহ্য না হলে দই খাবেন, দই সহ্য করতে না পারলে আপনি ঘোল খাবেন, ঘোল না সহ্য করতে পারলে লস্যি খাবেন, কিন্তু খাবেন। কিন্তু খেতে হবে, না খেলে কিন্তু আমরা অসুস্থ হয়ে যাব এবং রোগের সাথে যুঝতে পারবো না। সবাই ভালো থাকবেন,
ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভিডিওটাকে শেয়ার করুন, আপনি যেমন উপকার পাবেন, ভিডিওকে আরো মানুষের কাছে পৌঁছে দিন। অনেকেই জানে না যে আমাদের বয়সের সাথে সাথে যে আমাদের শরীরের মধ্যে এগুলোর প্রয়োজন আছে। নমস্কার।